দেখ ভালো করে শোন, 20 নম্বর অঙ্ক থেকে করাচ্ছি। এটাও একদম পুরো বেসিক লেভেলের অঙ্ক। 20 থেকে যে অঙ্কগুলো এটাও পুরো বেসিক লেভেলের অঙ্ক। কি বলছে? কোম্পানি পারচেজ আ মেশিন। কোম্পানি একটা মেশিন কিনেছে উইথ আ রেসিডুয়াল ভ্যালু 8,000 টাকা। ঠিক আছে? কোম্পানি একটা মেশিন কিনেছে উইথ আ রেসিডুয়াল ভ্যালু 8,000 টাকা অ্যান্ড দ্য ইউজফুল লাইফ বলেছে কত? 4 ইয়ার্স। লাইফ বলেছে 4 ইয়ার্স। তার মানে দেখ রেসিডুয়াল ভ্যালু বলেছে কত? 8,000 টাকা। ভালো করে দেখবি কিন্তু। তোকে রেসিডুয়াল ভ্যালু বলে দিয়েছে 8,000 টাকা। ঠিক আছে? লাইফ বলেছে 4 বছর। ডেপ্রিসিয়েশন বলেছে 6,000 টাকা। বলছে বলো কস্ট অফ দ্য মেশিন কত? আর ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথড। তো অঙ্কের নাম্বার দে, 20 নাম্বার দে। তোকে কি কি বের করতে বলছে লিখছি, আমার সঙ্গে লেখ। কি কি বের করতে বলেছে? তোকে বের করতে বলছে কস্ট অফ মেশিন। এটা তোকে বের করতে বলছে, কোশ্চেন মার্ক দিলাম, এটা বের করতে বলছে। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন, তোকে ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। কিন্তু ডেপ্রিসিয়েশন বলার মানে নেই। দেখ ওরা বলেছে কি, ডিটারমাইন দ্য কস্ট অফ দ্য মেশিন অ্যান্ড দেন ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তো 6,000 টাকা বলেই দিয়েছে। ও আর বলার দরকার। ডেপ্রিসিয়েশন কি হয়? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন প্রতি বছর সমান হয়। কস্ট অফ মেশিনই বের করতে বলেছে। তাহলে ওরা কি কি বলে দিয়েছে দেখ। তোরা মনে কর, আচ্ছা মেথডের নাম কি বলেছে? তোর পরীক্ষাতে একটা শর্ট কোশ্চেন দিল 2 নম্বরে। ভালো করে শুনছিস কিন্তু, মন দিয়ে শুনিস। ও তোর পরীক্ষায় একটা 2 নম্বর শর্ট কোশ্চেন দিয়ে দেবে। শর্ট কোশ্চেন আছে কিন্তু, 2 নম্বরের শর্ট কোশ্চেন আছে তোর পরীক্ষায়। বললো তোকে যদি বলে, বল দেখি তো থিওরি দিতে পারে। তোকে একটা সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিল, বললো বলো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা বলো। থিওরি শিখিয়েছি, শেখাইনি, প্রথম দিন থেকে করাচ্ছি। তো বল দেখি কি ছিল? Depreciable value বাই Depreciation by equal to life. depreciation value. By ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ, এস হয়ে গেল। এটাই তো ফর্মুলা। দিতেই পারে পরীক্ষায়, তোকে দিতেই পারে ফর্মুলা। তোকে দিতে পারে তার একটা কোশ্চেন দিয়ে দিল, বলো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা বলো। তখন তুই কি লিখবি? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। এটা কোন অঙ্ক বলেছে? কোন মেথড বলেছে? স্ট্রেট লাইন। দেখ ডেপ্রিসিয়েশন লেখ, আমার সঙ্গে লেখ, অ্যান্সার লেখ। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, লেখ ডেপ্রিসিয়েবল ভ্যালু। আর দুদিন করেই চ্যাপ্টারের পরীক্ষা নেবো তারা। ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ঠিক আছে? এবার শিখিয়েছিলাম তো, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ডেপ্রিসিয়েবল ভ্যালু কি করে বার করতে হয়? কি বলেছিলাম বল, মনে কর কি শিখিয়েছিলাম? ওই cost কস্ট অফ অ্যাসেটস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। তোতলে গেলে হবে না, একদম মানে কনফিডেন্স সহকারে বলতে হবে। একদম কনফিডেন্স সহকারে বলতে হবে যে এটাই হবে। মনে রাখতে হবে না, কস্ট অফ অ্যাসেটস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইড বাই ডেপ্রিসিয়েবল লাইফ কত বলে দেখ কোশ্চেন পড়। 4 বছর। এবার ডেপ্রিসিয়েশন অঙ্কে কত বলেছে বল? 6,000 টাকা বলে দিয়েছে। হ্যাঁ কি না? কে রে, ডেপ্রিসিয়েশন 6,000 টাকা বলে দিয়েছে। 6,000 টাকা বসিয়ে দিলাম। এবার ছোটবেলায় ম্যাথ করতি, কি করে করতি? বজ্র গুণন করতি না? 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 24,000। এখানে 24,000 টাকা লিখলাম। কস্ট অফ অ্যাসেট অঙ্কে বলে দিয়েছে বল? আচ্ছা এটাই তো বের করতে হবে। কস্ট অফ অ্যাসেটস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু কত বলেছিল বল অঙ্কে? স্ক্র্যাপ ভ্যালু, আরে বলেছে স্ক্র্যাপ ভ্যালু বলে, আরে রেসিডুয়াল ভ্যালুর আরেকটা নাম স্ক্র্যাপ ভ্যালু। কত? 8,000 টাকা। তাহলে 24 মাইনাস 8 এইদিকে গেলে 32,000, অঙ্ক শেষ। কস্ট অফ অ্যাসেট কত হয়ে গেল? 32,000 টাকা। লেখ আনসার কত হলো? কস্ট অফ অ্যাসেট 32,000। এটাই তোকে বের করতে বলেছিল। ঠিক আছে? কস্ট অফ অ্যাসেট 32,000 টাকা হয়ে গেল। বুঝতে পেরেছি অঙ্কটা? সিম্পল অঙ্ক। ও তোকে পরীক্ষায় এরকম অঙ্ক দিতে পারে, তাহলে এই অঙ্কটা দিতেই পারে। এটা ধর অঙ্কটা দিল 3 নাম্বার দিয়ে দিল এই অঙ্কটা। যদি এই অঙ্কটা দেয় 3 নাম্বার দিয়ে দিল, কেমন দেবে? কেমন বুঝেছ কোশ্চেনটা কেমন দিতে পারে? ছোট্ট অঙ্ক 3 নাম্বার। এটা তো দিতেই পারে, এই অঙ্ক দিতেই পারে তোর পরীক্ষায়। ছোট ছোট অঙ্ক। আর তোকে 2 নম্বর যদি দেয়, 2 নম্বরে কেমন দিতে পারে ভালো করে শুনে নে। ও তোকে বলে দিল কি, তুমি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা বলো।
তাহলে তুই কি বলবি ফর্মুলাটা বল, কি বলবি? স্যার স্ট্রেট লাইন লিখবি, স্ট্রেট লাইন মানে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলাটি হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। শুধু এগুলো লিখলে হবে না, ডেপ্রিসিয়েবল ভ্যালু ইকুয়াল টু কি লিখবি? কস্ট অফ অ্যাসেটস মাইনাস স্ক্র্যাপ ভ্যালুটা লিখতে হবে তোকে। বা তোকে একটা অঙ্ক দিয়ে দিল, কেমন অঙ্ক দিতে পারে? বললো আমি তোমাকে দিয়ে দিলাম, বলো মেশিনের কস্ট 32,000, মেশিনের লাইফ 4 বছর, ঠিক আছে তো? আর স্ক্র্যাপ ভ্যালু সেট লিখতে হবে নাকি ওই মেশিন প্লাস ইনস্টলেশন অনেকে লেখে, নাও লিখতে পারিস, কস্ট অফ অ্যাসেট লিখলে বোঝা যায়, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝতে পারলি তো? কি কি বললো তোকে? কস্ট অফ অ্যাসেট বলে দিল, তোকে স্ক্র্যাপ ভ্যালু বলে দিল, ঠিক আছে, তোকে লাইফ বলে দিল, বললো তুমি ডেপ্রিসিয়েশন বের করে দেবো। ওখান থেকেও করা যাবে, ওখানে এরকম অঙ্ক আসতে পারে, কিন্তু আমি বারবার বলছি এই যে আমি তো এত অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কও আসতে পারে পরীক্ষায়, ছোট অঙ্ক দিতে পারে এগুলো 2 নম্বরে দিতেই পারে, কিন্তু বলে দিলাম এইগুলো সোজা অঙ্ক, এগুলো কোনো ব্যাপার না, এগুলো নর্মাল অঙ্ক। বোঝা গেল এই অঙ্কটা? এরকম অঙ্ক পরীক্ষার জন্য তুই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরটা দেখ, তারপরে অঙ্কটা সোজা, দেখ নিজে বুঝতে পারবি, দেখ নিজে মাথা খাটা বুঝে যাবি। দেখ কি বলেছে, একই ধরনের অঙ্ক আগের মতনই, দেখ নিজে নিজে করতে পারবি এটা। A company acquired an asset with a residual value 5,000 টাকা, মানে বুঝেছিস তো? 5,000 টাকা আগের মতনই দিয়েছে। ইউজফুল লাইফ কত বলেছে বল? 10 বছর, লাইফ বলেছে 10 বছর। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 2,000 টাকা, বলছে কস্ট অফ অ্যাসেট কত? সেম অঙ্ক, তাহলে কর, নিয়ে কর। সেম দিয়েছি, দেখি নিয়ে কর, নিয়ে কর, 21 নম্বর অঙ্ক নিয়ে কর। কি বলেছে অঙ্কে? বলেছে রেসিডুয়াল ভ্যালু বলে 5,000 টাকা। রেসিডুয়াল ভ্যালু 5,000 টাকা, মানে স্ক্র্যাপ ভ্যালুতে লিখবো 5,000 টাকা। লাইফ বলেছিল 10 বছর, আর ডেপ্রিসিয়েশন কত বলেছিল? পুরো লিখে করবি, আগের অঙ্কটা পুরো লিখে করবি, একটু বাদ দিবি না। ডেপ্রিসিয়েশন বলে 2,000 টাকা। তো এই 2 এর সাথে 10 গুণ করলে কত হলো? 20,000 টাকা। বজ্র গ্রহণ করবো। এবার 20 থেকে 20 সাথে 5 যোগ করলে কত হয়ে গেল? 25,000 টাকা। এসেন্সের শেষ। এই হলো পরের পর্ব। 25 বেরিয়েছে কিনা দেখিস। বেরোতেই হবে, না বেরোনোর কিছু নেই, নরমাল সেম অঙ্ক, শুধু যে ডিজিট গুলো চেঞ্জ হবে, আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের ডিজিট চেঞ্জ হবে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। প্রশ্ন নম্বর অঙ্ক করলো, তাই তো? ঠিক আছে, অ্যান্সার করা। বাইশ নম্বরটা করে ফেল, ইজি আছে, সেম অঙ্ক, 22,000টাও সেম। কেন? 2 এর সাথে 10 গুণ করলে 20,000 হচ্ছে। 25,000 পেয়ে গেছে। হুম। এবার -5 টা এদিকে +5 কর, ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেটস। ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেটস। এটা 25 টা লিখিস না, কার এটা? কস্ট অফ অ্যাসেটস। বলে কস্ট অফ অ্যাসেটস ইকুয়াল টু 25। এই জিনিসটা হচ্ছে সেটা দিয়ে দেখো। এবার দেখ 22 নম্বর অঙ্কটা কি বলছে? একই অঙ্ক,
কোম্পানি পারচেস আ ভেহিকেল উইথ আ রেসিডুয়াল ভ্যালু 12,000 টাকা। সেম অঙ্ক দিয়ে সেম দিয়েছে পুরো সেম। রেসিডুয়াল ভ্যালু বলেছে 12,000 টাকা আর ইউজফুল লাইফ বলছে 8 বছর। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 10,000 বলছে কস্ট অফ দ্য ভেহিকেল। সিম্পল অঙ্ক। এটা কি ভেহিকেল লিখতে হবে নাকি অ্যাসেট লিখতে হবে? অ্যাসেট লিখলেই হবে। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু যেমন শিখিয়েছি কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। মানে আমি এই প্রথম লাইনটা লিখলাম না, বুঝলি তো? একবারে সেকেন্ড লাইনে চলে গেছি। মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইড বাই লাইফ। তো এই অঙ্কের ডেপ্রিসিয়েশন কত বলেছে? ভেহিকেলের ডেপ্রিসিয়েশন 10,000। 10,000 টাকা ডেপ্রিসিয়েশন। কস্ট অফ অ্যাসেট বের করব মাইনাস স্ক্র্যাপ ভ্যালু কত বলেছে? 12,000 টাকা। লাইফ বলেছে 8 বছর। আস্তে আস্তে দেখে দেখে সাজা। কি কি বলেছে দেখ। কোশ্চেন পড়, আগে পড় কোশ্চেন পড়। কি বলেছে একটা একটা করে পড়। প্রথমে কি বলেছিল? কোম্পানি পারচেস আ ভেহিকেল উইথ আ রেসিডুয়াল ভ্যালু 12,000 টাকা। রেসিডুয়াল ভ্যালু 12,000 টাকা। মানে স্ক্র্যাপ ভ্যালু 12,000 টাকা। তাহলে আমার লম্বা একটা দাগ দে। লম্বা একটা দাগ দে। 12,000 টাকা কাকে বলে? রেসিডুয়াল ভ্যালু। এটা 12,000 টাকা। মাইনাস দিয়ে লেখ 12,000 টাকা লেখ। মাইনাস দিয়ে 12,000 টাকা। তারপর কি বলেছিল? লাইফ বলেছিল 8 বছর। লাইফে লেখ 8। হ্যাঁ। তারপর কি বলেছিল পড়? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 10,000। ডেপ্রিসিয়েশন 10,000 টাকা লিখেছিস। এখানে তো কস্ট অফ অ্যাসেট লেখ যেমন ছিল কস্ট অফ অ্যাসেট। ছোটবেলায় যেমন অঙ্ক করতি ম্যাথস তেমনই করবি। এবার কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই 8 এর সাথে 10,000 গুণ কর। 8 এর সাথে 10,000 গুণ করলে কত হবে? 80,000 টাকা। ঠিক আছে তো? তারপর কি ছিল? ইকুয়াল টু কি লেখা ছিল পড়? লেখ কস্ট অফ অ্যাসেট মাইনাস 12,000। ঠিক আছে? এবার মাইনাস 12 সংখ্যা আমরা ছোটবেলায় ম্যাথ করতাম কেমন করতাম? নাম্বারগুলো একদিকে নিয়ে নিতাম। তা মাইনাস 12,000 ডান দিকে আছে, ওটাকে যদি বাঁদিকে নিই তাহলে কি হবে? প্লাস 12,000। তাহলে লেখ 80,000 প্লাস 12,000 ইকুয়াল টু কি হলো? কস্ট অফ অ্যাসেট। তাহলে অ্যান্সার কত হলো? কস্ট অফ অ্যাসেট কত বেরোলো বল? 92,000 টাকা। সোজা অঙ্ক। এরকম অঙ্ক তোর পরীক্ষায় এক্সপেক্ট আসতেই পারে। এরকম অঙ্ক কি? এরকম অঙ্ক দিতেই পারে। সোজা অঙ্ক, এরকম অঙ্ক তো করতেই পারবো না। না দিলে তো না করার কিছু নেই। ইজি অঙ্ক এগুলো। বোঝা গেল অঙ্কটা? 22 টাও হয়ে গেল। তো 23 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি কোশ্চেন পড়। দেখি 23 নম্বর অঙ্কটা একটু অন্য রকমের দিয়েছে বাট করে দিচ্ছি। 23 টা আমি করে দিচ্ছি। 92 92 23 নম্বর অঙ্কটা তোকে কি করেছে জানিস? আমি কোশ্চেন পড়ার আগে তোকে বলেছি কি বলতে চেয়েছে। আমরা প্রথম ক্লাসগুলো করেছিলাম না? মানে মেশিনের কস্টের মধ্যে কি কি পড়ে বলেছিলাম তো? তোকে তুই কতটা জানিস এটা তোকে জানতে চেয়েছে। কতটা মনে আছে? আমি রিভিশন করাচ্ছি। কতটা তোর মনে আছে মেশিনের কস্টের মধ্যে কি কি পড়ে? তো ওটা আগে মাথায় নিয়ে আচ্ছা স্যার এগুলো মেশিনের কস্টের মধ্যে পড়ে। তাহলে কস্ট অফ মেশিন বেরিয়ে গেল। তা বলছে ডেপ্রিসিয়েশন বের করে দাও। ওই যে ফর্মুলা কস্ট থেকে তুমি স্ক্র্যাপ ভ্যালু বাদ দাও, লাইফ দিয়ে ভাগ করে দাও। এটাই বের করতে বলছে, আর কিচ্ছু হয় না। তো কোশ্চেনটা পড়ি। দেখ 23 নম্বর অঙ্কটা কি বলেছে? তোর হয়নি আগের অঙ্কটা? না করছি। তাড়াতাড়ি কর। পরের অঙ্কটা করবো। 23 নম্বর অঙ্কটা ভালো করে পড়। বেসিক অঙ্ক এগুলো খুব বেসিক অঙ্ক। তোদের পরীক্ষার জন্য এরকম বেসিকই দেবে। এই বেসিক গুলো আগে ক্লিয়ার কর। এরকম বেসিক দেবে। বেসিক গুলো দেখ। প্রীতম এন্টারপ্রাইজ পারচেজ আ সেকেন্ড হ্যান্ড মেশিন। আমি শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। সেকেন্ড হ্যান্ড মেশিন আমি করিয়েছিলাম কিন্তু। আজকে যদি আমি কেউ ধর রাস্তা দিয়ে বাইক নিয়ে যায়, বাইকটা নষ্ট হয়ে গেছে, এবার ওর বাইকটা আমি কিনে নিলাম। সেকেন্ড হ্যান্ড কিনে নিলাম। সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যায়? সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা যায়? সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। তাহলে আমি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো আমার কাছে ফার্স্ট হ্যান্ড। তারটা সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, আমার কাছে ফার্স্ট হ্যান্ড। এসে পড়বো, একটু ভালো করে পড়তে হবে। আমি সেকেন্ড হ্যান্ড মেশিনের রুল বলেছিলাম, সুন্দর করে ডিটেলস অঙ্ক করেছিলাম। প্রীতম এন্টারপ্রাইজ পারচেজ সেকেন্ড হ্যান্ড মেশিন অন 1/1/24 একটা প্রাইস অফ রুপিস 50,000। আর আমরা কি জানি? আমরা কারোর থেকে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি তার জন্য কি করতে হয় বল? রিপেয়ারিং করতে হয়। রিপেয়ারিং করতে, মাথায় রাখবি, রিপেয়ারিং করতে হয়। ভালো কথা বলেছিস। কোম্পানি স্পেন্ড 2,000 টাকা অ্যাজ শিপিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস। ঠিক আছে? শিপিং অ্যান্ড ফরওয়ার্ডিং। ঠিক আছে? মানে বুঝতে পারছিস তো? এই যে কোম্পানি মেশিন কিনছে তার জন্য শিপিং এর জন্য ধর বাইরে থেকে মেশিনটা নিয়ে আসছি, তার জন্য শিপিং লাগছে 2,000 টাকা। আচ্ছা তোর কি মনে হয়? আগে একটা একটা করে বল। মেশিনটা তুই বাইরে থেকে নিয়ে আসছিস, সেকেন্ড হ্যান্ড বাইরে থেকে নিয়ে আসছিস, শিপিং খরচা। তাহলে এই খরচাটা
মেশিনের খরচার মধ্যে পড়ে, হ্যাঁ কি না? পড়বে। কারণ এই খরচাটা না করলে মেশিন তোর ফ্যাক্টরিতে আসবে না। তার মানে এটা পড়বে মেশিনের খরচার মধ্যে। নেক্সট, চার্জেস ৳৫,০০০ ইম্পোর্ট ডিউটি। স্যার ইম্পোর্ট ডিউটি মানে ইম্পোর্ট মানে জানিস? ইম্পোর্ট মানে আমদানি, ইম্পোর্ট মানে আমদানি, ইম্পোর্ট মানে আমদানি। আর এক্সপোর্ট মানে রপ্তানি। মানে বলতে হবে না পারচেজ সেল। আরে পারচেজটাকেই বলে ইম্পোর্ট। তুই দেশের মধ্যে কিনলে তখন বলে পারচেজ। আর বিদেশ থেকে কিনে নিয়ে আসলে তখন তাকে বলে ইম্পোর্ট। ইম্পোর্ট আর পারচেজ একই জিনিস। আর এক্সপোর্ট আর সেল একই জিনিস। ইম্পোর্ট মানে আমদানি করা। তুই যখন বিদেশ থেকে মালটা আমদানি করে নিয়ে আসবি, এবার তুই বিদেশ থেকে যখন আমদানি করে নিয়ে আসবি না, আমাদের ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট ও পোর্টে না ডিউটি নেয় একটা। ডিউটি না দিলে ভারত সরকার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট দেশে মাল ঢুকতে দেবে না। তুই যখন বিদেশ থেকে যখন একটা মাল নিয়ে আসবি দেশে, প্রথমে তুই পোর্টে থাকবে তো মালটা। পোর্ট থেকে যখন তোর মালটা খালাস করতে হবে, ছাড়াতে হবে, তখন ভারত সরকারকে একটা ডিউটি দিতে হবে। কাস্টমসের লোক থাকে ওখানে। ডিউটি না দিলে তোকে মাল নিয়ে ভারতে ঢুকতে দেবে না। বোঝা গেল কি বললাম? বুঝতে পারছিস তো? মানে বিভিন্ন তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো পোর্ট আছে, মানে পোর্ট আছে, বুঝতে পারছিস তো? আমাদের এদিকে খিদিরপুর আছে, ওইদিকে হলদিয়া আছে। বুঝতে পারলি? সমস্ত জায়গায় মাল তো এইসব জায়গা দিয়ে ঢুকবে। যখনই ঢুকবে না তোকে দেশে ঢুকতেই দেবে না। কোস্টেই আটকে দেবে। যদি ডিউটি না দিস। ডিউটি দিলে তুমি নিয়ে বেরো। আর তুই যদি বাই থ্রু এয়ারপোর্ট আনিস সেক্ষেত্রেও ধরবে। ওখানেও ধরবে। যেখান দিয়ে নিয়ে সেখানে ধরবে। ঠিক আছে তো? আগে তুমি ডিউটি দাও, তারপর মাল নিয়ে যাও। তাহলে এই খরচাটাই করা উচিত কি উচিত নয়? উচিত। তাহলে এটাও মেশিনের কস্টের মধ্যে পড়বে। ক্যারেজ ইনওয়ার্ড। স্যার ক্যারেজ ইনওয়ার্ড কেন? ধর তোর পোর্টে তুই টাকা পয়সা দিয়ে ডিউটি দিয়ে মালটা খালাস করে নিয়েছিস। ওখান থেকে তো তোর ফ্যাক্টরিতে আরো দূর। ওখানেও তো গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে। তো স্যার এই খরচাটাও করতে হবে। এবার বলছে রিপেয়ার। এতগুলো করার পর রিপেয়ার করতে হবে। বল সেকেন্ড হ্যান্ড মেশিন রিপেয়ার করা উচিত কি উচিত নয়? কিন্তু ফার্স্ট হ্যান্ড মেশিন রিপেয়ার আসে না। সেকেন্ড হ্যান্ড মেশিন রিপেয়ার আসে। বলেছিলাম। এগুলো তো অস্বীকার করা যায়, সমস্ত জিনিস বলেছিলাম। তো এটাও মেশিনের খরচার মধ্যে পড়ে। তারপর মেশিনটাকে ইনস্টল করতে হবে বল। এটা মেশিনের খরচার মধ্যে পড়ে কি পড়ে না? হ্যাঁ, পড়ে। তারপর বলেছে কি দেখ, দাঁড়া, কোথায় ছিল? এই যে। তারপর বলেছে দেখ ৳৪০০ ব্রোকারেজ টু মিডলম্যান। মানে মিডলম্যানকে ব্রোকারেজ দিয়েছি। স্যার এটা আবার কি? এটা কেন? এটা কি আসবে? এটা বল কেন? তুই তো জার্মানি থেকে মেশিনটা কিনছিস। হ্যাঁ। তুই জার্মানিতে তুই যাসনি জার্মানিতে। তুই জার্মানিতে যাসনি। তুই কারোর মারফত, কারোর থ্রু মানে কি বলে? এটাকেই তো মিডলম্যান বলে। কারোর থ্রু মানে মিডলম্যান। মিডলম্যানের থ্রুতে তুই মেশিন কিনছিস। তোর কি ফ্রিতে তোর মেশিন কিনিয়ে দেবে? তাহলে ৳৪০০ ব্রোকারেজ চাই। ব্রোকারেজ বা কমিশন। স্যার আমি দেব না টাকাটা। মেশিন আসবে না তোর। তুই কি তোর মেশিন চাস? কি চাস না? হ্যাঁ, স্যার মেশিন তো চাই। তাহলে ব্রোকারেজ দিতেই হবে। তাহলে এটাও মেশিনের খরচার মধ্যে পড়ে। এবার বলছি ৳১০০ অ্যাজ প্রিমিয়াম ফর ট্রানজিট ইন্সুরেন্স। মানে রাস্তার ইন্সুরেন্স করবি। ঠিক আছে? রাস্তার ইন্সুরেন্স, ঠিক আছে? দেখ ২ রকম একটা মেশিনের ইন্সুরেন্স হয়, একটা রাস্তার ইন্সুরেন্স হয়। তো বল, এই যে ৳১০০ যে রাস্তার ইন্সুরেন্স করব, এটা মেশিনের খরচার মধ্যে পড়ে কি পড়ে না? কি মনে হয়? এটা মেশিনের খরচার মধ্যে পড়ে। এটা কিন্তু মেশিনের খরচার মধ্যে পড়ে। তো স্যার আমি ইন্সুরেন্স না করলে কি হতে পারে? ধর রাস্তায় যদি ড্যামেজ হয়ে যায়, তার তো যদি যদি ইন্সুরেন্স করা থাকে, রাস্তায় ড্যামেজ হয়ে যায়, ইন্সুরেন্স কোম্পানি তোকে টাকা দেবে। ঠিক আছে? তাহলে এটা করা উচিত। মানে তোকে এই অঙ্কটা দিয়ে তোর কাছে প্রকাশ করতে চাইছি জানিস তো? তুই কতটা জানিস মেশিনের কষ্টের মধ্যে কি পয়েন্ট পড়ে? এটা তোকে বুঝতে হবে। আর কিচ্ছু না। আর কিচ্ছু জানতে চাইনি তোর কাছ থেকে। ঠিক আছে তো? মানে এটা করলে তোর অঙ্কটা একটা রিভিশনও হয়ে গেল। হ্যাঁ, এগুলো মেশিন কস্টের মধ্যে পড়ে। তারপর বলেছে কি? দ্যা কস্ট অফ ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টলেশন কস্ট আমরা কত নিয়েছিলাম বল? ৳৩,০০০ নিয়েছিলাম তো, উপরেই ছিল ৳৩,০০০। ঠিক আছে তো? বলছে যার মধ্যে ৳৫০০ রং ইনস্টলেশন মানে ভুল নিয়েছি। ৳৩,০০০ মানে ৳৫০০ ভুল নিয়েছি। তাহলে ঠিক কত? ৳২,৫০০ নেওয়া উচিত। It was estimated that the machine will have scrap value. মেশিনের স্ক্র্যাপ ভ্যালু কত? ৳২,০০০। স্ক্র্যাপ ভ্যালু মানে কি? মেশিনটা মনে করা হচ্ছে মেশিনটা তুমি ২০ বছর ইউজ করতে পারবে। ২০ বছর পর মেশিনের স্ক্র্যাপ ভ্যালু হতে পারে, মানে মেশিনটা বেচে ৳২,০০০ পেতে পারো। এটা বলেছে। সো দ্যা টোটাল কস্ট অফ মেশিন। শিখিয়েছি টোটাল কস্ট অফ মেশিন। এখনই করে দেবো। তারপর কি করব? তার ডেপ্রিসিয়েশন করব। ২ টো জিনিস, আর কিচ্ছু করতে হবে না তোকে। তোকে কি করতে হবে? কস্ট অফ মেশিন বের কর আর ডেপ্রিসিয়েশন বের কর। তুই ডেপ্রিসিয়েশন আর করতে হবে না। আমি কস্ট অফ মেশিন বের কর। তুই কিছু লিখে করবি। শুধু এমন নয় স্যার ক্যালকুলেটর নিলি বা মুখে যোগ করে বললি। ওরকম বললে হবে না। তোর তো এমসিকিউ নয়। তোকে তো লিখে দেখাতে হবে। তাহলে ১ম এ কি বের করতে বলছে? অঙ্কের নাম্বার বল ১ম এ। তোকে বের করতে বলছে কি টোটাল কস্ট অফ মেশিন। হেডিং দে টোটাল কস্ট অফ মেশিন।
কি বের করতে হবে? টোটাল কস্ট অফ মেশিন। এটাই তোকে বের করতে হবে, টোটাল কস্ট অফ মেশিন। স্যার কিভাবে করব? সিম্পল ব্যাপার। তোর প্রথমে যে একটা পয়েন্ট বলেছিল, পয়েন্টের নাম লেখ, নাম লিখে ইকুয়াল টু দিয়ে টাকাটা লিখবি, ব্যাস, আর কিছু না। তা কি বলেছে প্রথম পয়েন্টটা, কি বলেছিল বল? বলেছিল পারচেজ প্রাইস, হ্যাঁ কি না? 50,000 টাকা লিখবো, পারচেজ প্রাইস 50,000 টাকা। এটা কিভাবে লিখছি? পারচেজ প্রাইস 50,000 টাকা। এই যে নেক্সট কি বলেছিল বল? পারচেজ প্রাইসের পর একটা একটা করে পড়। বলেছিল শিপিং অ্যান্ড ফরওয়ার্ডিং, লেখ শিপিং অ্যান্ড ফরওয়ার্ডিং, লিখবি, যোগ দিয়ে দিয়ে একটা করে লিখবি, শিপিং অ্যান্ড ফরওয়ার্ডিং। ৳2,000। তারপর হচ্ছে ইম্পোর্ট ডিউটি 5,000 টাকা, লেখ ইম্পোর্ট ডিউটি 5,000 টাকা। ক্যারেজ ইনওয়ার্ড 500 টাকা। তারপর রিপেয়ার চার্জেস 1,500 টাকা। ইনস্টলেশন 2,500 টাকা, তাই তো? হ্যাঁ বল। ছিল এই কি করে দেখ, 3,000 মাইনাস 500, বুঝতে পারে 2,500। তারপর কি বলেছে বল ইনস্টলেশনের পর? ব্রোকারেজ মিডলম্যান 400 টাকা। ঠিক আছে তো? ব্রোকারেজ মিডলম্যান কত বললাম? 400 টাকা, তাই তো? ট্রানজিট ইন্স্যুরেন্স 100 টাকা। ট্রানজিট ইন্স্যুরেন্স 100 টাকা। আর কি ছিল? আর কেউ ছিল না, যোগ কর। সব করে যোগ করে কত হচ্ছে দেখি তো? 50 2 52, 52 5 57, 57 আর 2 59, 59 আর 3 62,000। কস্ট অফ দ্য মেশিন হয়ে গেল 62,000 টাকা, ঠিক আছে? এই কস্ট অফ অ্যাসেট হয়ে গেল 62,000 টাকা। এবার তোকে বের করতে কি বলি? ডেপ্রিসিয়েশন বের করতে। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা আগের অঙ্কটাই শিখলাম। স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলাটা কি শিখেছিস? কি লিখবো? কস্ট অফ অ্যাসেট, কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, তাই তো? ডিভাইড বাই লাইফ। আমি একটা লাইন লিখলাম না, যেটা লিখতাম ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। কস্ট অফ অ্যাসেট কত হলো? 62,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালু দেখ অঙ্কে বলে দিয়েছিল কত টাকা? 2,000 টাকা। লাইফ 20 বছর, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হলো? 3,000 টাকা ডেপ্রিসিয়েশন। বোঝা গেল? বুঝেছিস তো? 3,000 টাকা হয়েছে ডেপ্রিসিয়েশন। এরকম অঙ্ক দিলাম। বুঝলি তো? কমপ্লিট। এবার দেখ আর কিছু বের করতে বলেছিল অঙ্কে? ওরা বলেছিল আর জার্নাল করবো না, জার্নাল করবো না, জার্নাল করার দরকার নেই, জার্নাল করবো না, জার্নাল করবো না, ঠিক আছে তো? পরীক্ষায় বলতে পারে জার্নাল। জার্নাল করবো না। যেটুকু যেটুকু করছি নিশ্চয়ই সেইটুকুই বলবে, এর বাইরে বলবে না, ঠিক আছে তো? তোকে বলছে লেজার অ্যাকাউন্ট করো, লেজার অ্যাকাউন্ট। লেজার মানে বুঝিস তো? মেশিনারি অ্যাকাউন্ট করো। ক বছরের? স্যার এতগুলো বছর, 20 বছর করবো? না না, দেখ তোকে 24 আর 25 2 বছরের করতে বলেছি, 2 বছর। চ ছোট্ট করে দাগ কাট।
মেশিনারি অ্যাকাউন্ট, লেজার করা শেখ ভালো করে। এই দেখ, এইটুকু ছোট্ট করলেই হবে। ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? এখানে কি লিখবো, মেশিন অ্যাসেট বাড়বে এইদিকে, ঠিক আছে, কমবে এইদিকে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? কি করছিস? এবার দেখ, প্রথমে বল মেশিন কেনার কি ডেট বলেছিল অঙ্কে? মেশিন কেনার ডেট বলেছিল? দেখ অঙ্কে দেখ ডেট বলেছিল নাকি? ডেট বলেছিল 1/1/24 মেশিন কিনেছি কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। তাহলে মেশিন কিনলে বল কি শিখেছি? মেশিন কিনলে মেশিনের ব্যালেন্স বাড়ে না কমে? তাহলে ডেবিট দিকে লে 1/1/24 টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? এই টু ব্যাংক অ্যাকাউন্ট বলে কি লিখবি বলতো? মেশিন কিনেছিস তো, মেশিন কিনলে তাকে কি বলা হয়, মানে কি বলবো বল? মেশিন কিনে কি লেখা উচিত? কি লেখা উচিত? মেশিন কিনে 50,000 টাকা কি লেখা উচিত? মেশিন পারচেজ। ওরকমই লিখতে হবে, কস্ট অফ পারচেস, কস্ট অফ পারচেস, এরকম বলি, কস্ট অফ পারচেস 50,000 টাকা। কি লিখবো? কস্ট অফ পারচেস। হয়ে গেল, 50,000 টাকা হলো তো? আচ্ছা, আরো তো মেশিনটা কেনার জন্য আরো খরচা করতে হয়েছিল, সেইগুলো তো লিখতে হবে, ঠিক আছে তো? 50,000 টাকা লিখলাম তো? এবার দেখ কি করবি জানিস তো? ভালো করে শুনবি। এই যে আমি লিখছি না, তোরা কিভাবে লিখবি ভালো করে শুনবি। মেশিন কেনার জন্য কি খরচা করেছিস বল? কি খরচা করেছিস? এই যে স্যার এতগুলো খরচা করেছিস, এখান থেকে শুরু করে এত অব্দি খরচা করছিস, সব কটা খরচার নাম ডেবিটে পরপর করে লিখবি। কিচ্ছু নেই, কোনো ব্যাপার নেই। এইগুলো সমস্ত সব মেশিনের খরচা, এগুলো সব মেশিনের খরচা। তো মেশিনের খরচা তো মেশিন অ্যাকাউন্টেই আসবে। তাহলে এইগুলো দেখে দেখে এগুলো পুরো টুকবি, দেখে দেখে টুক। ডেবিটের পুরো এটা কোন দিক লিখবি? মেশিন কিনছিস মানে তো মেশিন বাড়ছে, আর এই খরচাগুলো করছিস তাহলে তো মেশিনের ব্যালেন্সই বাড়ছে, তাই না? সব করা ডেবিট থেকে লিখবি, দেখে দেখে টোক, পুরো দেখে দেখে, শিপিং থেকে ট্রানজিট ইন্স্যুরেন্স অব্দি দেখে দেখে টোক। আমি লিখলাম, এখানে লিখলাম না বুঝিস, তোরা লিখে নিস। টোটাল একবারে 12,000 টাকা, বুঝতে পারলি তো? 12,000 টাকা কি করে টোটালটা করে 12,000 টাকা হবে, করে নে। ওই দেখে দেখে টোক, দেখে দেখে পুরোটা টোক। এটাকে 62,000 হ্যাঁ 50 আর 12 62, আমি 12 বললাম, ঠিকই বলেছিস। এটা হচ্ছে 62,000 টাকা টোটাল হয়ে গেল। এবার ডেপ্রিসিয়েশন তোকে শিখিয়ে দিয়েছি, ডেপ্রিসিয়েশন কত বেরোলো বল? 3,000 টাকা বেরোলো তো? ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স কি হয়? কমে যায়, তাই তো? ডেপ্রিসিয়েশন হলে মেশিন ব্যালেন্স কমে যায়, তা ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ব্যালেন্স কমে যায়, তাহলে ক্রেডিট দিকে লিখবো। ডেপ্রিসিয়েশন কোন দিন চাপানো হয়?
বছরের শেষ দিন লিখবো 31/12/24, লেখ 31/12/24, লিখবি বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 3,000 টাকা। 62 থেকে 3 বাদ দিলে কত হবে? 59,000। কি লিখবো এখানে? বাই ব্যালেন্স সিডি। তো কোনো অসুবিধা নেই, সিম্পল হয়েছে কি? এটা তো কোনো অসুবিধা নেই। তো সিটা বিডি করবো, কত লিখবো? 1/1/25। কি লিখবো? টু ব্যালেন্স বিডি। তোকে এই সমস্ত অঙ্কগুলো করে দেখতে চাইছি যে তুই লেজারটা কতটা শিখেছিস। লেজারটা কতটা শিখেছিস? লেজার তো শিখেছি আমরা। টু ব্যালেন্স বিডি কত? 59,000 টাকা। আর ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হবে 31/12/25। কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত ছিল বল ডেপ্রিসিয়েশন কত টাকা? স্ট্রেট লাইন মেথড কি শিখেছিস? স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন কি হয়? প্রতি বছর সমান হয়। তাহলে আগের বছর 3 হলে এই বছরও 3 হবে। শেষ হয়ে গেল, অ্যান্সার হবে 56,000। এইটুকুই করতে বলেছিল তোকে, 2 বছর করতে বলেছিল। লিখবো কি? বাই ব্যালেন্স সিডি। শেষ, অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে। দাদা, এগুলো ঠিক করে করতে হবে। এবার আরেকটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি কখনো বলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, কোনো ব্যাপার না, ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, ছোট্ট, একদম ছোট্ট হবে, 2 বছরের হবে তো, ছোট্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সেটা আবার কি এগুলো ঢুকতে হবে? এগুলো এক্সক্লুসিভ মেনু। বলছি দেখ, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা দেখিস, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখ ভালো করে কি করছিস। ডেবিট, ক্রেডিট, ডেবিট এখন কোনো ব্যাপার না। দেখ কি করতে হবে, কিছু একদম সিম্পল, ডেবিট সব সোজা। একটা করলে আর বেশি করার দরকার নেই। এখানে কি লেখা আছে এটা? এটা কি লেখা আছে বল? depreciation account. লেজার পোস্টিং তো করেছি। তাহলে বাই ডেপ্রিসিয়েশন, তাহলে তাহলে এটাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে যাবে। লেজার পোস্টিং কি হয়? ক্রস হয়। বাই ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশনে গিয়ে কি হবে? 2। এখানে লিখবো কি? 2 কি হবে? কোন অ্যাকাউন্ট থেকে আসলে ডেপ্রিসিয়েশনটা? মেশিনারি। লিখবো 2 মেশিনারি। কত টাকা? 3,000 টাকা হয়ে গেল। 2 মেশিনারি অ্যাকাউন্ট কত হলো? 3,000 টাকা। ঠিক আছে তো?
এই যে যেটা ছিল না ডেপ্রিসিয়েশন, এই 3,000 টাকা হলো না, এটা কোথায় চলে যায় জানিস তো? এই টাকাটা পিএল অ্যাকাউন্টে চলে যায়, পিএল অ্যাকাউন্ট। তো সেখানে লিখতে হবে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাস। আর কিছু করতে হবে না, ব্যাস এইটুকুই। প্রথম বছর কমপ্লিট হয়ে গেল। ওটা ব্যালেন্স ফ্যালেন্স কিছু জানতে হচ্ছে, এইটুকুই। প্রথম বছর শেষ। আর ডেপ্রিসিয়েশন আমরা কোন দিন চার্জ করতাম? বছরের শেষ দিন। তো সেখানে ডেটটা লিখতে হবে 31/12/24। এখানে করবো কি, আবার লিখবো ট্রু মেশিনারি, মানে পরের বছর 3,000 টাকা। এখানে ডেট করবো 31/12/25। কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা? 3,000 টাকা। শেষ। এই তো শেষ। হ্যাঁ, এখানে ঢুকে নে।